এখনো আসে না নাই, এখনো দেখা যাচ্ছে না। এখন দেখা যাচ্ছে না, অপেক্ষা করতেছি। আসছে। জি ভাই আসতেছে, আচ্ছা ঠিক আছে। প্রসেসিং ওকে হয়ে গেছে। তো আমি ফটোশপটা রান করি ভাইয়া। এই যে ফটোশপ রান করতেছে এত করে। আচ্ছা আবার প্রথম থেকে বলি যে আমাদের গ্রিটিং কার্ড করার জন্য কি কি করতে হবে। ফার্স্ট অফ অল হচ্ছে গ্রিটিং কার্ড করার জন্য যে সাইজটা হচ্ছে আমার কত 3.75 উইথ ব্লিড। এখানে ব্লিড সহ যুক্ত করা হয়েছে 3.75 কিসে ইঞ্চিতে। আমি 3 সাপোজ এখানে এখন পিক্সেল থাকার পর আমি কি করতাম 3.75 তারপর যে ইঞ্চি। এটা কখনোই করা যাবে না ভাইয়া, প্রথমে ইঞ্চি নিয়ে আসতে হবে, তারপরে আপনি এখানে কি সেট করতে হবে কত করবেন। তো 3.75 ইন্টু 2.25, রেজুলেশনটা হবে 300, তারপরে কালার হবে সিএমওয়াইকে, আর কোনো চেঞ্জ করার দরকার নেই, এখানে আমাদের অপরিত থ্রেড। ঠিক আছে, ছোট্ট একটা মজার জিনিস কি আমি ওদিন আপনাদেরকে দেখাতে চাইছিলাম, কেন ওদিন হয় না জানি না। দেখেন আমি এখন যদি এখন ব্লিড নিয়ে কাজ করি, সাউন্ডটা একটু কম আসতেছে ভাই। আহ, দেখেন আমি যদি এখন এখানে ব্লিড নিয়ে কাজ করি, এখন এই যে সাথে ক্লিক করলাম, ব্লিড কার্ড ক্লিক করলাম, প্লে দিলাম, দেখেন অটোমেটিক সব ব্লিড আমাকে তৈরি করে দিছে। এটা হচ্ছে, দ্রুত কাজ করার জন্য এগুলা কাজ করা যায়। আর আপনাদের যেটা বলছিলাম প্রয়োজন আমি আবার দেখাতেছি, সমস্যা নেই। নিয়ে দিলাম, সব সাইজ ঠিক করলাম, ওকে দিলাম। ব্লেড নিব কিভাবে, তার জন্য হচ্ছে আমাকে প্রথমত শেপে যেতে হবে, রেক্টেঙ্গুলার শেপ, এখান থেকে আসি ক্লিক করতে হবে, ওয়েডে আসে আমাকে নিতে হবে 0.125 আইএন, এন্ড হাইটে নিতে হবে 0.125 আইএন। ওকে, দেন আমার একটা শেপ তৈরি হলো। স্পেস দেওয়ার দরকার নাই, স্পেস আইএন নেওয়ার আগে স্পেস দিয়েছেন? না, স্পেস দিলে হচ্ছে না দিলে হচ্ছে, কোনো দরকার হয় না। ও আচ্ছা আচ্ছা। ঠিক আছে, তো আমি কন্ট্রোল এ দিলাম, এ দেওয়ার পরে মুভ টুলে গেলাম, মুভ টুলে দেওয়ার পরে এখান থেকে লেফট অ্যালাইন এন্ড দেন টপ অ্যালাইন। ঠিক আছে, দুইটা দিলাম, দেওয়ার পর এখান থেকে আমার গ্রিডটা নিয়ে আসলাম, যে গ্রিডগুলো নিয়ে আসলাম। ওকে, তারপরে সেম ভাবে এটারে কি করতাম, আমার রাইট অ্যালাইন প্লাস বটন অ্যালাইন, এখান থেকে সেম ভাবে গ্রিডটা নিয়ে আসলাম। ওকে, আমার দুইটা গ্রিড শেষ। ঠিক আছে, তারপর হচ্ছে কি এটারে আমি এই পাশ থেকে রাখলাম। ওকে, ভালো। ওকে, সেম ভাবে এই পাশে আমি রাখলাম। ওকে, আমার ব্লেডের কাজ শেষ, এরপর ব্যাক স্পেস দিয়ে দিলাম, শেষ। ঠিক আছে, জি জি। আচ্ছা, এরপর আসলে ছোট্ট একটা প্রবলেম থাকে, সেটা হচ্ছে কি ফাইনাল আউটপুটে গেলে তখন কি করতে হবে, আমাকে ফাইনাল আউটপুটে যেতে হবে না, যে ফাইনাল আউটপুটে গেলে তো কাজটা সাবমিট করা লাগবে, এই কাজটা তো জমা দেওয়া লাগবে। তখন আমাদেরকে এখানে এই যে ব্লেডের অংশটা মার্ক করে দেখাতে হয়। এখান থেকে যখন সেভ করবেন ফাইলটা এইভাবে থাকবে, কিন্তু ব্লেডের অংশটা দেখানো যায় না। এই ব্লেডের অংশটা মার্ক করে দেখাতে হয় কিভাবে, সেটার জন্য হচ্ছে কি আপনার শেপে যাব, শেপে যাব। পুরো কার্ডের সাইজ কত ছিল আমাদের ভাইয়া, কেউ বলতে পারবেন? 3.75, 2.25। ওকে, পুরো কার্ডটা আমার হয়ে গেছে, এটারে কন্ট্রোল এ দিলাম, এন্ড দেন মুভ টুল, এন্ড দেন এই মুভ টুল। ঠিক আছে, তারপরে কি করতে হবে, এই যে যেতে যেতে হবে, শেপে যেতে হবে, শেপে যাওয়ার পর এই যে স্টক আছে না ভাইয়া, ফিল্টার টপ করে দেন, ফিল্টার টপ করে দিলাম, এন্ড দেন স্টকে যাই, একটা স্টক দিয়ে দিলাম। স্টকের সাইজটা কত হবে, 0.125 আইএন। এটা হচ্ছে আমার ব্লিড, দেখেন। ভাই আবার দেখাবেন?
ভাইয়া সবাই মিউট করেন আপনাদেরকে, আমার কানে আসে লাগতেছে। আবার দেখাচ্ছি, দেখেন শেপে গেলাম, দেন এখানে একটি ক্লিক করলাম। ফার্স্ট অফ অল আমি আমার পুরো একটা শেপ নিব, পুরো এই বক্স অনুসারে শেপ নিব। তার জন্য কি করতে হবে, রেক্টেঙ্গুলারে গেলাম, রেক্টেঙ্গুলারে যাওয়ার পরে একটা ক্লিক করলাম, করার পরে যাই হচ্ছে কি এখান থেকে 3.75 আমার ফুল কার্টের সাইজটা 3.75 ইন্টু 2.25 আয়ান, ঠিক আছে, দিয়ে ওকে দিলাম। তাহলে আমার পুরো কার্টের সাইজটাই চলে আসলো। তারপর এটাকে আমি সেন্টারে আনবো, তার জন্য কি করতে হবে, কন্ট্রোল এ, ওকে, দেওয়ার মুভ টুলে গেলাম, অ্যালাইনমেন্ট সেন্টার, অ্যালাইনমেন্ট সেন্টার, মানে ভার্টিক্যাল হরিজন্টাল দুটোই সেন্টার করলাম। ওকে, করার পরে কি করতে হবে, আমাকে শুধুমাত্র কি ব্লিডের অংশ, মানে আই মিন এতটুকু দেখাতে হবে, বাকিটুকু তো দেখানোর দরকার নেই, বাকিটুকু তো দেখানো দরকার নেই। তার জন্য কি করতে হবে, শেপে যাব, যাওয়ার পরে আমাদের ফিল কালার যেটা ছিল সেটা অফ করে দিলাম, ফিল কালারটাকে কি করলাম, অফ করে দিলাম। দেন স্টকে গেলাম, স্টকে রেড কালারটা নিলাম, নেওয়ার পরে দেখেন স্টকের যে সাইজটা আছে না, এই সাইজটা এখানে আসলে রেখে দেবো। আমার এখানে সাইজ কত ছিল কেমন আছে, 0.125, 0.125 আইএন, শেষ, আর কিছু লাগবে না। হয়েছে ভাইয়া? দেন লেয়ারে যান, হ্যাঁ ভাই হয়েছে। লেয়ারে যান, এখানে এটা লিখে দেন ব্লিড, BLED, ব্লিড, দ্যাটস ইট, এতটুকুই। আচ্ছা ঠিক আছে, এখন আসেন ভাইয়া, বাকি কাজটা কি করতে হবে, ডিজাইন করতে হবে। তা আমার আপাতত এই জিনিসটা দরকার নেই, জিনিসটা অফ, এই জিনিসটা কখন করবেন, যখন আপনার ফাইলটা ক্লায়েন্টকে দিবেন। তো আপাতত আমার এগুলো দরকার নেই এখন, এখন এতটুকু বাদ দিই, না এটা অফ করে রাখি। চলেন ডিজাইনিং, চলেন আমরা ডিটেলটা সার্চ করে আসি। একটা বিজনেস কার্ডের প্রাইস কেমন হতে পারে দেখাইছিলাম। জি ভাইয়া দেখাইছিলেন। ওকে, কোন বিজনেস কার্ডটা করি আজকে, রেজাল্ট ভাই রেকর্ড হচ্ছে তো? জি ভাই। আচ্ছা আমরা এই কার্ডটা ডিজাইন করি, ঠিক আছে, এটা কপি করে নিলাম, কপি ইমেজ, ফটোশপে গেলাম, ফাইল, নিউ, এন্ড দেন সেট, তারপর কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম। এখন এটা কি সোজা করব কিভাবে বলতে পারবেন তো, সোজা করব কিভাবে, ক্রপ টুল দিয়ে ভাই। পার্সপেক্টিভ ক্রপ দিয়ে, পার্সপেক্টিভ ক্রপ দিয়ে, ঠিক আছে, পার্সপেক্টিভ ক্রপটা নিলাম, দেন এখান থেকে ডাইরেক্ট ক্লিক,
ওকে এন্টার। একটু বাঁকা হয়ে গেছে, এখন এটা আবার আরেকটু সহ্য করতে হবে। তাহলে ইমেজ থেকে রেজোলিউশন এখান থেকে যায় এই যে, ঠিক আছে? তো আমি পেন দিয়ে আমার সাইডে নিয়ে আসলাম। তারপর রাইট বাটন ক্লিক কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, কন্ট্রোল টি, জাস্ট এতটুকু তারপর আমার এতটুকু নিয়ে রাখলাম। ওকে, তারপর আসেন কি করতে হবে আমাকে। এই যে ছোট্ট ছোট্ট কয়েকটা জিনিস আপনারা মাথায় রাখবেন বা লিখে নিতে পারেন। দেন এবং এখানে এই ফন্ট গুলো সাইজ করতে হবে। ও আচ্ছা, আগে খেয়াল করে আসছি এখানে কোন কোন ফন্ট ইউজ করছে ওরা। নামগুলো দেখেন, রোবোটো আর হচ্ছে কি মনস্টার, দেখছেন ভাইয়া? রোবোটো ফন্ট আর একটা হচ্ছে কি মনস্টার ফন্ট, ঠিক আছে? তো চলেন প্রথমেতে এই যে এখানে একটা নাম লিখতে হবে, এখানে একটা নাম লিখতে হয়। এই যে লেখাগুলো সাইজগুলো কেমন হতে পারে, আহ, যদি কোনো কোম্পানির নাম হয়, আই মিন লোগো বা কোম্পানির নাম হয়, সেই ক্ষেত্রে হবে ভাইয়া 12 থেকে 16, 12 থেকে 16। শুনতে পাইতেছেন ভাইয়া? হ্যালো? তারপরে আছে আপনার নেম, নেমটা হয় আপনার টাইম টু 14। এরপর হচ্ছে INF, ইনফরমেশন হয় কি আপনার 6 to 8, আর কি 10 12 বাই 14। 1 মিনিট বলতেছি ওটা। 10 থেকে 12 বাই 14, 10 হইতে পারে ম্যাক্সিমাম 14। জি, 6 to 8, এগুলো সবগুলো হচ্ছে কি আইএন, সরি আইএন বলতেছি, পিএক্স। এই যে এই যে এটা, এই কোম্পানির নাম যেটা বলছি সেটা হচ্ছে কি এটা, এটা যে নামটা আমি ইউজ করবো সেটা হচ্ছে কি 12 থেকে 18 হলো। এখন আমার সাইজ অনুসারে, আমার জায়গা অনুসারে, আমার জায়গা যদি বেশি হয় তাহলে নামটা একটু বড় হবে, জায়গা যদি না, এই নামটা যদি এখন 3 4 অক্ষর হতো তাহলে নামটা কি আমি কি 12 ইয়াতে দিব, 14 পিক্সে দিব, আর একটু বড় দিব না? তো এটা অনুসারে আপনার হচ্ছে কি জায়গা অনুসারে, নাম অনুসারে সে বড় ছোট হতে পারে, ঠিক আছে? এটা আর নেমটা হচ্ছে কি এই নামটা, এই নামটা আপনার 10 থেকে 12 14, সেটা হচ্ছে সেম ভাবে নাম বড় ছোট অনুসারে হতে পারে। আর ট্যাগ লাইনটা হচ্ছে এই যে একটা ট্যাগ লাইন আছে, আবার এখানে একটা ট্যাগ লাইন আছে, এগুলো হচ্ছে কি 6 থেকে 8 হবে। আর ইনফরমেশন হচ্ছে এগুলা, এই যে নাম্বার, ইমেল অ্যাড্রেস এন্ড লোকেশন, এগুলো হচ্ছে কি ইনফো গুলো হবে কি 6 থেকে 8। ওকে ভাইয়া, এই জিনিসটা সবসময় মাথা রাখবেন, ভিজিটিং কার্ডের জন্য এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, এটা মাথা রাখবেন। চলেন আমরা এখন ডিজাইন করব। ডিজাইন করার জন্য যা যা করা দরকার, তার আগে প্রথমত হচ্ছে কি এই যে আইকন গুলো, আপনাদের অনেক সময় বলবেন যে ভাই আইকন নিয়ে সমস্যা। আপনারা আইকন পাবেন হচ্ছে কি তাই, এখানে যাবেন ট্রিপিকে, প্লাট আইকন, প্লাট আইকনে যাবেন, ওখান থেকে আইকন নাম আনবেন। একটা জিনিস খেয়াল রাখবেন সব সময়, আইকন গুলো যেন ম্যাচিং থাকে। যেমন আপনি যদি ফিল আইকন আনেন তাহলে সবগুলো যেন ফিল আইকন হয়। যদি আপনারা যদি ফ্ল্যাট আইকন আনেন সবসময়, সরি স্টক আইকন আনেন সবগুলো যেন স্টক হয়। যেমন আমার এখানে কি দরকার, প্রথমে হচ্ছে ইউজার, ইউজার, ইউজার প্রোফাইল বা ইউজার নেই, ইউজার আইকনটা নিউ, এই যে এগুলো হচ্ছে আমার ইউজার আইকন। তো আমি এখান থেকে একটা ইউজার আইকন সিলেক্ট করতে পারি, এই আইকনটাকে সিলেক্ট করলাম। ডাউনলোড কি দিব ভাইয়া, ক্লিক করব, ক্লিক করার পরে এই যে প্লাস একটা আইকন আছে না, প্লাস চিহ্ন, এই প্লাস চিহ্নতে ক্লিক করার পরে এখান থেকে পিএইচডি আসবে, লেখা আছে পিএইচডি ভাইয়া, জাস্ট পিএইচডি ক্লিক করব এন্ড জাস্ট ফ্রি ডাউনলোড। ওকে, আমার এটা ডাউনলোড হয়ে গেছে। তারপরে হচ্ছে কলের আইকন, তো সেম ভাবে এখানে দিব কল, ডাবল এল কল।
এখান থেকে কলেরও সেম ভাবে আমরা কি করব, যেটা স্টকে দেওয়া আছে সেটাই ডাউনলোড করব, সরি ফিল দেওয়া আছে সেটাই ডাউনলোড করব। ফিলে ক্লিক করলাম, দেন এখানে প্লাসে যাব, দেন এখান থেকে ফিজ দিতে, এন্ড দেন ফ্রি ডাউনলোড। কল আইকন গেল, তারপর কি দরকার আমাদের, ওয়েব আইকন। তাহলে WEB ওয়েব, ওয়েব দেখলাম, ওয়েবেরটা, ওয়েবের আইকনটা আসলো, এখান থেকে প্লাসে গেলাম, এদিকে পেজটা ডাউনলোড করলাম। ওকে, তারপর কি দরকার আমার, লোকেশন। লোকেশনের জন্য আমি কি করব, এখান থেকে আসি LOCATION, লোকেশন, লোকেশনটা ডাউনলোড করে নিই। এগুলো কাস্টম শিপ থেকে নিলে হবে না ভাইয়া? ভেজালটা পরে পড়বে, হবে তো হবে না তো। ওকে, দেখেন আমার 4টা আইকন হয়ে গেছে। আইকন গুলো কাস্টম শিপ থেকে নিলে হবে না ভাইয়া? না ভাইয়া, ওকে দেখেন আমার এই 4টা আইকন হয়ে গেছে। এই আইকনটার মধ্যে অনেক ঝামেলা আছে, দেখি ঝামেলা আছে, না না ঠিক আছে, আমার মধ্যে কোনো ঝামেলা আছে কিনা দেখি। এটার মধ্যে ঝামেলা আছে, এটা ফেলা দিতে হবে আমাদের, এটা হবে না আমার জন্য। এটাও ঠিক আছে, এটার মধ্যে ঝামেলা আছে, এটা ফেলা দিই। তাহলে ইউজার আর ওই আবার নিতে হবে আমাকে, ইউজার আর ইউজার। ওকে, আমার এখানে আমি আগে থেকে ডাউনলোড করে রেখেছিলাম তো, তো এগুলো আছে। ওকে, আমি এগুলো দিয়ে কাজ করে নিচ্ছি। এই ডাউনলোড করা তো দেখা দিলাম ভাইয়া, ঠিক আছে, এভাবে ডাউনলোড করলে চলবে, আর কিছু করা লাগতেছে না। এরপরে আসেন কাজ শুরু করি, আমরা বিকেলটা শুরু করি, না আপাতত ডেট করে ফেলি। ডাউনলোড ওয়েবসাইটে ঠিকানা রেখেছে www flat ফ্ল্যাট, icon ফ্ল্যাট আইকন, ফ্ল্যাট আইকন। flaticon.com। ওকে, এবার আসেন ডিজাইনের ব্যাপারটা কিভাবে করব দেখেন। সেটার জন্য হচ্ছে আমার এখানে কি কি আছে দেখেন, এখানে একটা ডিজাইন আছে, এখানে একটা ডিজাইন আছে, তারপর এখানে একটা ডিজাইন আছে, ঠিক আছে, এরপরে যায় এখানে একটু ডিজাইন আছে, এখানে একটু আছে, এখানে একটা আছে, আবার এখান দিয়ে এগুলোতে আছে। তো এগুলো কিভাবে করতে হবে, আই থিঙ্ক ইলাস্ট্রেটরে করতে এখন ইলাস্ট্রেটরের কাজ এখন দেখাবো, ফটোশপ এটা। হ্যালো, জি দেখা। আমি দেখাতে পারবো, পরে আসে বলবেন ভাই তো এটা বুঝি নাই, ঝামেলা যথা আছে। ইলাস্ট্রেটর, না ইনশাল্লাহ যথা ইলাস্ট্রেটর দেখাইতেন ভাইয়া। PSP দেখান, ফটোশপে দেখান, বা ফটোশপে যেটা, ফটোশপে যেটা আছে আপনার এরকম একটা ডিজাইন দেখান, যেটা ফটোশপে কাজ করা যাবে সেটা দিলাম।
আমি সিম্পল যেমন এই যে এই শেপগুলো আপনাকে বারবার কাটতে হবে। মোটামুটি সিম্পল বোঝা যায়, কাজগুলো বোঝা যায়, আমি এরকম একটা দেখলাম। এটাও কাজ বুঝাতে পারবো ভাই আমাদের বিজনেসটা কি আসলে ফটোশপে করতে হবে? জি ভাইয়া, যদি বিজনেস কার্ডগুলো ফটোশপে করতে পারেন না, ইলাস্ট্রেটরে খুব ইজিতে কাজ করতে পারবেন। মানে ইলাস্ট্রেটর আপনার জন্য তখন কিছুই মনে হবে না। আমি এর আগে কিছুদিন হচ্ছে বিজনেস কার্ড করছিলাম, কিন্তু সেগুলো এই ইয়াতে মানে ইলাস্ট্রেটরে ইলাস্ট্রেটরে করছি, ওই জন্য ফটোশপ আমার কাছে এখন একটু ইয়া মনে হচ্ছে। তাহলে ইলাস্ট্রেটর দেখান ভাইয়া। আমি তো ইলাস্ট্রেটর এখনো যাই নাই ভাই। আপনি ফটোশপটা শেষ করেন, তারপর যে ইলাস্ট্রেটর ব্যাপারটা আসবে। আচ্ছা আচ্ছা। যেমন এগুলো হচ্ছে ফটোশপের কাজ, ঠিক আছে? আমি এগুলো দেখাচ্ছি না কেন, এগুলো আপনারা খুব ইজিতে, যেগুলো খুব ইজিতে করতে পারবেন, এগুলো এই জন্য দেখাচ্ছি না। এটা পারবেন না কে কে? আচ্ছা, এই জিনিসটা দেখাই তাহলে। এটাই দেখাই, কন্ট্রোল কপি, এখানে যাই, এটা ফলা দিই, নিউ, দেন ওকে এন্ড ওকে। এই প্রসপেক্টিভে যাই, পার্সপেক্টিভটা নিয়ে দিই, এটা প্রথমত এটা ডিজাইন করি। ওকে, তারপর আসি মুভ টুল দিয়ে গেলাম কোথায়, আমার এখানে চলে আসলাম, এটা ফলা দিয়ে আপাতত। দেন সাইড বাটন ক্লিক করি, কনভার্ট টু এক্সপোর্ট অবজেক্ট, কন্ট্রোল টি, কন্ট্রোল টি। ফার্স্ট অফ অল হচ্ছে কি ভাইয়া, একটা এই যে কালো একটা শেপ আছে না, এই শেপটা নিয়ে নিতেছে, ঠিক আছে? এখন এই কালো শেপটা কিভাবে নিব আমরা, তার জন্য হচ্ছে ফার্স্ট কোথায় যেতে পারি, একটা নতুন লেয়ার নিলাম, লেয়ার নিয়ে লেয়ারে কি করলাম, যে কালো কালারটা অ্যাপ্লাই করলাম। ওকে, এটার পিছনে পাঠিয়ে দিই আমরা আপাতত। আর এই যে দেখছেন একটা প্যাটার্নের আকার আছে না, এই প্যাটার্ন গুলো আপনারা ডাউনলোড করতে পারবেন, প্যাটার্ন গুলো ডাউনলোড করতে পারবেন। আর যারা 19 মানে 14 15 16 এদের এখানে কিছু প্যাটার্ন দেওয়া থাকে, এগুলো ইউজ করতে পারবেন। তো এটার জন্য আমি এটা ডুপ্লিকেট করলাম, কন্ট্রোল জে দিয়া ডুপ্লিকেট করলাম। উপরটা থাক, নিচেরটাতে আসলাম, উপরটা বন্ধ করে রাখি, নিচেরটাতে আসি। অ্যাপেক্স এর এখান থেকে দেখেন এই যে প্যাটার্ন আছে না ভাইয়া, লেখা আছে প্যাটার্ন ওভারলে, দেখতে পাচ্ছেন ভাইয়া? জি ভাইয়া। জি জি, দেখতে পাচ্ছি। প্যাটার্ন ওভারলে যাবো। আচ্ছা, এটা বন্ধ রেখেছি, তাহলে বোঝা যাবে। প্যাটার্ন ওভারলেতে গেলাম, দেখেন আমার এখান থেকে অনেকগুলো প্যাটার্ন আসছে না, এখান থেকে আমরা একটু ইয়া করে দিতে পারি, এই যে এডিট করে দেখতে পারি যে আমার কোনটা ম্যাচিং করতে পারে আমার সাথে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে আমার সাথে একটা ম্যাচিং হচ্ছে। আমি এখান থেকে প্যাটার্নটা বাড়াতে কমাতে পারি। আচ্ছা, এতটুকু আমার দরকার, আমি এতটুকু নিলাম, ঠিক আছে? আচ্ছা, তারপরে আসুন কি করতে হবে আমাদেরকে, এখান থেকে যাইয়া এখানে একটা বৃত্ত আছে, এই জায়গায় একটা বৃত্ত আছে, তো বৃত্তগুলো কিভাবে নিতে হবে, আমি শেপে গেলাম, ইলেকট্রিকে গেলাম, যাইয়া একটা বৃত্ত ড্রয়িং করলাম, ঠিক আছে? কন্ট্রোল এ দিলাম, সেন্টার এন্ড সেন্টার, ওকে। কন্ট্রোল ডি দি, কন্ট্রোল টি দিয়ে আরেকটু বৃত্তটারে বড় করব, আরেকটু বৃত্তটারে বড় করে নিলাম। দেন উপর থেকে আসে, ওকে,
লেয়ারে যাই, কতটুকু আছে আবার দেখে আসি আমি। আমার এখানে আছে অ্যালাইনমেন্ট এতটুকু পর্যন্ত আছে। কন্ট্রোল টি দিই, পুরোটারে বড় করে নিই। একটু করে নিই। Enter, এতটুকু। তারপর আসুন কি কন্ট্রোল, এই যে বৃত্ত যেটা নিচ্ছি না ভাইয়া, এই বৃত্তটা কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করলাম। করার পরে হবে কি, এটা আরেকটা বৃত্ত হবে। এটা কি হবে, বৃত্ত আরেকটা। এটারে অন্য কালার নিলাম, কন্ট্রোল টি দিয়া ছোট করে নিলাম একটু, ওই বৃত্ত বরাবর একটু ছোট করে নিই। কতটুকু ছোট হচ্ছে দেখি একটু, এটা অনেকটা ভিতরে ইয়ে হয়ে আছে। তাহলে কন্ট্রোল টি দিলাম, আরেকটু ছোট করে নিই। আমার এতটুকু যদি ছোট হয়, একটু নিচের দিকে আসবে। ব্যাস, কি করছি ভাইয়া, প্রথমে একটা শেপ নিছি, প্যাটার্ন দিছি, ঠিক আছে, তারপর একটা বৃত্ত নিছি, ওকে। এরপরে বৃত্তটাকে ডুপ্লিকেট করে আরেকটা বৃত্ত নিছি, সেটা কালারটা চেঞ্জ করে একটু ছোট করে রাখছি। আচ্ছা, তারপর আসেন ইমেজটা নিতে হবে আমাকে, যে এখানে ইমেজটা আছে না, এই ইমেজটা নিতে হবে। এটার জন্য গুগলে যাই, CITOCTIMAGE, সিটি ইমেজটা নিলাম। এখানে আসি, কোন এই শেপের সাথে তো আমি ইয়া করবো, মার্জ করবো, তাহলে এই শেপের উপর ক্লিক করে কন্ট্রোল বি দিয়া পেস্ট করলাম। তারপর রাইট বাটন ক্লিক করলাম, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, দেখেন আমার ইমেজটা চলে আসছে। কন্ট্রোল সি দিলাম, একটু বড় করে নিই, এন্টার দিলাম, কন্ট্রোল এ, সেন্টার এন্ড সেন্টার, ওকে। উপর দিকে নিয়ে রাখি একটু, আচ্ছা ডান। তারপর কি করতে হবে, রাইট বাটন ক্লিক করি, ক্রিয়েট ক্লিপিং মাস্ক, শেষ। তারপর আমার এখান থেকে এই শেপটা নিয়ে আসলাম, এটার কালারটা কি হবে, রেড। আমি এটা রেড কালারটা দিয়ে দিই, রেড কালারটা দিয়ে দিই, দেন ওকে, ওকে, এটা বন্ধ করে দিই। রেড কালারটা দেওয়ার পরে কি করতে হবে, এই যে এখানে সুন্দর পিছনে ব্যাকগ্রাউন্ডটা দেখা যাচ্ছে, এটার জন্য কি করতে পারি আমরা, এখান থেকে যাব মাল্টিপল, ঠিক আছে, মাল্টিপ্লেতে দিয়ে দিলাম, দ্যাটস ইট। ওকে ভাই, এই এতটুকু বুঝেন না, কি বলেন, বুঝেছি ভাইয়া। কারা কারা বুঝেন না ভাই এতটুকু? অনেক দ্রুত যাওয়া কম বুঝতে ভাইয়া। কিসে দ্রুত গেলাম আমি, বলেন। রাজাল ভাই, হ্যাঁ বলেন। আমি আমার ল্যাপটপে মনে হয় সেটিংসে কোনো প্রবলেম হয়ে গেছে। আমি যখন শেপ নিচ্ছি, ঠিক আছে, হুম, শেপ নেওয়ার ক্ষেত্রে কিন্তু ওই যে সাইড যেগুলা, ঠিক আছে, এগুলা কিন্তু একদম মানে স্মুথ হচ্ছে না, দাগ দাগ চলে আসছে। আচ্ছা, এটার সমাধান কি? দেখেন আপনি একটু ইয়া দেখে স্ক্রিনশট করে দেখেন। আচ্ছা ভাইয়া, আমি এখানে দ্রুত কি করলাম সেটা একটা, তো প্রথমত আপনাদের ক্রিয়েট ক্লিপিং মার্কস সম্পর্কে তো আইডিয়া দিছি। ক্রিয়েট ক্লিপিং মার্কস কখন করতে, কিভাবে করতে হবে, যখন এই যে ইমেজটা আমি এখন এইভাবে দেখাতে যাচ্ছি, তখন ক্রিয়েট ক্লিপিং মার্কস এটা সম্পর্কে দ্রুত চাইলেও কোনো সমস্যা নেই, কারণ আপনাদের ক্রিয়েট ক্লিপিং মার্কস সম্পর্কে আমি অনেকবার অনেক কিছুতে বলছি। এরপর আসেন এখানে যে করছি প্যাটার্ন ওভারলে, আই মিন এখানে প্যাটার্ন প্যাটার্ন পাঠাচ্ছি বা প্যাটার্ন দিলাম, সেটার ব্যাপারে এখান থেকে অ্যাপেক্স, অ্যাপেক্স থেকে প্যাটার্ন, ঠিক আছে, এটা আপনাদেরকে দেখতে বলছিলাম যে আপনাদের নিজ থেকে কিছু কাজ দেখতে হবে, ওকে। এই প্যাটার্ন ওভারলে আর বাড়তি কোনো কাজ তো করলাম না ভাইয়া।
রাজল ভাই, আপনি ওই যে লাল বৃত্তটা নিচে, লাল বৃত্তটা আপনি মাস্কিং করছেন। আমি যদি মনে করি না যে না 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 কালো আমি বৃত্ত, ভাই আমি লাল বৃত্তটা মার্কিং করি নাই, করতে কালো বৃত্তটাকে মার্কিং। দেখেন এই যে এই দুইটা না মার্কিং কখন হ্যাঁ করা হ্যাঁ হয়, শেপের উপরে যে ইমেজটা থাকবে, ইমেজের নিচে যে শেপটা থাকবে ওখানে মার্কিং হয়। ভাইয়া নয়েজ হচ্ছে একটু প্রচন্ড। আচ্ছা, যে আমুল না আসতাম। মিউট করেন ভাইয়া আর সবাই একটা জিনিস জানা ছিল বলেন। রাজল ভাই, হ্যাঁ বলেন। ওই যে যে আপনার ওই যে আমরা তো 3.75 ইয়াটা নিলাম, হুম সাইজটা নিলাম। হুম এখন দেখা গেছে যে আপনি ওই যে আপনি মির্জাউর রহমান ভাই, হ্যাঁ বলেন বলেন জামান ভাই। যে আপনার ওই যে আপনি এই শিপটাতে আপনার কর্নারে, এক মিনিট ভাইয়া, মির্জাউর রহমান ভাই একটু যে মিউট যে করবেন আপনার, মির্জাউর রহমান ভাই। হ্যাঁ বলেন জাকারিয়া ভাই বলেন, বলেন এখন। যে ওই আমরা যে ইয়াটা নিলাম, যে এই যে এই শেপটা নিলাম, হুম এখানে আপনার দুইটা বৃত্ত আসে, দুইটা বৃত্তই কিন্তু আপনার 3.5 এর বাইরে চলে গেছে। সমস্যা নেই ভাইয়া। এটা কি ফাইনাল আউটপুটে কোনো, এই যে ফাইনাল আউটপুটে কি এরকমই আসবে? 3.5 এর বাইরে যা আছে এগুলো হ্যাঁ, আসবে না? না না এখন আমি এটা না, সেভ করি, টোটালি সেভ করে দেখাই। এখানে হ্যাঁ, আমার অনেক কিছু আছে না, তো আমি জি এটা যখন সেভ করবো, দেখেন জি সেভ জি জি করতে হলে তো আমাকে কতটুকু করতে হবে, রেক্টেঙ্গুলার যাইতে হবে। দেন এখান থেকে যতটুকু দরকার জি আমার কার্ডের, যতটুকু দরকার ততটুকু সিলেক্ট করলাম, করার পরে কন্ট্রোল আল্টা শিফট সি, কন্ট্রোল আল্টা শিফট সি কপি করলাম, ফাইলে গেলাম, নেটে গেলাম, ক্রিয়েট করলাম এন্ড দেন কন্ট্রোল ভি দিলাম। সরি এটা না, কন্ট্রোল শিফট সি, কন্ট্রোল শিফট সি, ফাইল, নিউ এন্ড সেভ। দেখেন বৃত্তের বাইরে কিছু আসছে আমার, ঠিক আছে। আপনার কোনো কিছুই আসবে না বৃত্তের বাইরে, ঠিক আছে? তো এটা নিয়ে টেনশন করা লাগবে না ভাইয়া। জি ফটোশপ এটাই সুবিধা আছে যে যতটুকু দরকার অতটুকু থাকবে, বাকিটুকু সে অটোমেটিকলি রিমুভ করে দিবে। ঠিক আছে ভাইয়া? জি ঠিক আছে, থ্যাংক আচ্ছা এরপরে বলেন। আম, আমি কি আবার দেখাতে হবে এটা? জি, দেখালে একটু ভালো হয় ভাই। হ্যাঁ ওকে। আপনি আমি এটার পিছনে দুইটা দেখা, দুইবার টাইম দিলে এরপরে এটা কখন করাবেন ভাই, মাথাতে বুঝতেছি না। আচ্ছা আবার করতেছি দেখেন। রেক্টেঙ্গুলার, সরি রেক্টেঙ্গুলার না, এখান থেকে আমি রেক্টেঙ্গুলার চাইলে সমস্যা হয় না, রেক্টেঙ্গুলার যাই, রেক্টেঙ্গুলার গেলাম, 3.75 আইএন, 2.25 আইএন, আমি একটা শেপ নিলাম, ঠিক আছে? পুরো 8 বুকের একটা শেপ নিলাম, কন্ট্রোল এ, এরপর এটা হচ্ছে অ্যালাইনমেন্ট, এখন এটার অ্যালাইনমেন্ট, ওকে অ্যালাইনমেন্ট করলাম পুরোটা। করার পর এখান থেকে লেয়ারে যাব, লেয়ার থেকে এই যে এফএক্স, এফএক্স থেকে এখানে যাব কোথায়, প্যাটার্ন ওভারলে, প্যাটার্ন ওভারলেতে ক্লিক করার পরে আমি ওভারলে করব। দেন এখান থেকে প্যাটার্ন কতটুকু দরকার আমার, ওই প্যাটার্ন দিয়ে আমি একটা ওভারলে করতেছি, ঠিক আছে? একটা প্যাটার্ন বানালাম, দ্যাটস ইট। ওকে একটা প্যাটার্ন তৈরি করলাম, করার পরে হচ্ছে কি আছে আর, এরপর প্যাটার্ন যখন তৈরি হয়ে গেছে, এরপর আমার দেখা যায় দুইটা বৃত্ত দেখি, আর একটা বৃত্ত, উপরে একটা বৃত্ত। এই বৃত্তগুলো আমাকে করতে হবে, তাহলে আমাকে বৃত্তের জন্য যাইতে হবে শেপ থেকে এই যে ইলেপ্ট টুল, যেটা এখানে যাব, যাওয়ার পরে এখানে এটাতে আল্টার শিফট দিয়ে সমান করে ধরে বড় করে নিলাম। ওকে ভাইয়া, বড় করার পরে এটারে আমি কি করব, কন্ট্রোল টি দিয়ে সরি কন্ট্রোল টি না, কন্ট্রোল এ দিয়ে সেন্টার নিয়ে আসি, যাতে করে আমি কতটুকু বড় করা দরকার ততটুকু বুঝতে পারি।
কন্ট্রোল ডি দিলাম। এখন এটার একটু উপর দিকে নিয়ে যাই, আমার নিচ থেকে কতটুকু জায়গা ছাড়া দরকার ততটুকু আমি আমার মতো করে ছাড়লাম। কন্ট্রোল টি দিলাম, দেন বড় করে নিলাম। আরেকটু উপরে নিই, এটা বন্ধ রাখি। আরেকটু বড় করে নিলাম, দেন আরেকটু উপরে নিলাম, আরেকটু বড় করে নিলাম, দেন আরেকটু উপরে নিলাম। ওকে, তারপর হচ্ছে কি ভাইয়া, এন্টার দিলাম, এন্ড দেন এটাকে কন্ট্রোল জে দ্বারা এই কালো শেপটাকে কন্ট্রোল জে দিয়ে আরেকটা ডুপ্লিকেট করছে। আমার দুইটা হয়েছে, এটা একটা এন্ড দেন এটা একটা। দেন নিচে যেটা সেটা কালার, উপর যেটা সেটা কালারটাকে একটু চেঞ্জ করে বা রেড কালার করে দিই, তাহলে বুঝতে আমার সুবিধা হবে। রেড কালার করে দিলাম, দেন এটার অন্য একটা কালার করে দিই, তাহলে যাতে করে আমি বুঝতে সুবিধা হয়। একটা হচ্ছে আমার পেস্ট, সরি, গ্রিন কালারের মধ্যে, আরেকটা হচ্ছে কিসে আমার রেড কালারের মধ্যে। তো আমি এটা সিলেক্ট করলাম, দেন কন্ট্রোল টি দিলাম। রেড কালারটা একটু ছোট করে নিব, রেড কালারটা একটু করবো ইয়া একটু ছোট করে নিই। ওকে, আমি একটু ছোট করে নিলাম, দেন এন্টার দিলাম, বা একটু ছোট করে নিই, আর একটু ছোট করে নিতে পারি, এন্টার। ওকে, তাহলে আমার এখানে একটা এখানে একটা। এরপরে কি করতে হবে, একটা ইমেজ আনতে হবে। ইমেজ আনার জন্য আমরা ইমেজ সার্চ করলাম, যে ইমেজটা আমার দরকার সেই ইমেজটা সার্চ করে নিলাম। ওকে, তারপরে ক্লিক করে কপি ইমেজ দিলাম, ফটোশপে গেলাম, কোন শেপের সাথে মার্কিং করব এটার সাথে না, তাহলে এখানে আসি এটাতে ক্লিক করব, দেন কন্ট্রোল বি দিয়ে পেস্ট করব, তাহলে এই সেম শেপের উপর দিয়ে সে পেস্ট হবে। এটা রাইট বাটন ক্লিক করি, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, উপরে যে লালটা আছে এই লালটাকে অপরে টপ করি যাতে দেখা যায় কতটুকু বড় করা দরকার। কন্ট্রোল পে দিলাম, এটা বড় করে নিলাম, এন্ড দেন উপরে নিয়ে গেলাম, যতটুকু দরকার ততটুকু রেখার পরে আমি রাইট বাটন ক্লিক করি, ক্রিয়েট ক্লিপিং মার্কস। দেখেন আমার এটা মার্কসিং হয়ে গেছে। এরপরে যে লাল বৃত্তটা আছে, লাল বৃত্তটাকে অন করলাম, করার পর এখান থেকে লেয়ার মোডে গেলাম, এখান থেকে যাই মাল্টিপ্লে, মাল্টিপ্লে করে দিলাম। দ্যাটস ইট, এতটুকু বুঝেন নাকি এখন বলেন? শেষে রাইট বাটন ক্লিক করে কোথায় ক্লিক করলেন? কোনটার কথা বলতেছেন, কোন শেপের কথা? ওই যে লাল বৃত্তের মধ্যে যে এই রাইট যে বাটন ক্লিক করে তারপর রাইট বাটন আর বৃত্তটার মধ্যে হচ্ছে কি আমি সিলেক্ট করে এই যে এখান থেকে লেয়ার মোড থেকে যাই মাল্টিপ্লে করে দিচ্ছি, মাল্টিপ্লে। এখানে যে আপনাদেরকে বলছিলাম না অনেকগুলো যে মোড আছে, যেমন এটা ডার্কনেস লেয়ার মোড, এটা লাইটনেস লেয়ার মোড, এটা আপনার হচ্ছে কম্বাইন লেয়ার মোড, এটা ডিফারেন্স লেয়ার মোড, আর এটা হচ্ছে কি কালার লেয়ার মোড। তো আমি এখান থেকে মাল্টিপ্লেটা করবো শুধুমাত্র। আসুন, তারপরে টেক্সটটা লিখি, যে এই যে লোগোর ব্যাপারে আপনারা অনেক সময় দেখা যায় লোগো খুঁজে পাবেন না, লোগো কোথায় রেখে আনতেছেন না। তো এটার জন্য আপনারা জাস্ট গুগলে যাবেন, গুগলে যান, লোগো লেখেন, এন্ড দেন ইমেজে যান, তারপর এই যে টুল লেখা আছে না ভাইয়া, টুলসে ক্লিক করেন, একটা কালারে যাবেন, কালার থেকে ট্রান্সপারেন্ট রেখে দিবেন। ঠিক আছে, তাহলে এখানে সব লোগো এখন প্রিন্ট দিতে আসবে। তো এখান থেকে যে লোগোটা আমার দরকার আমি সেম লোগোটা খুঁজে বের করে একটু, এটা আমার দরকার। সাপোজ এটাও নিতে পারি, আই থিঙ্ক অথবা এটা নিই। তার বাটন ক্লিক করে এন্ড দেন সেভ ইমেজ, আপনাদের ইয়াতে সেভ করি ডেস্কটপ। ট্রান্সপারেন্টটা কোন জায়গায় দিতে হবে? ট্রান্সপারেন্টটা হচ্ছে কি টুলসে ক্লিক করবেন, এই যে টুলসটা লেখা আছে না, এই টুলসে ক্লিক করলে এখান থেকে কালার কালার লেখা থাকবে, এই কালারটা এখান থেকে জাস্ট আপনি কি করবেন, এই যে কালার লেখা আছে না, এই কালারটা লেখা থাকলে জাস্ট এখান থেকে ট্রান্সপারেন্টটা দিয়ে দিবেন। দ্যাটস ইট, আর কিছু লাগবে না। ওকে, আমি লোগোটা আমি অন করে নিয়ে আসি, আপনাদের এতে যাই, লোগোটা নিয়ে আমি কার্ডে রাখি, দেন এটা অফ করে দিই। এটা আমার লোগো। রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মল অবজেক্ট, কন্ট্রোল সি, কন্ট্রোল এ করে নিলাম। এখন দেখেন এটা কালারটা একটু ডিপ দরকার, আমার আর একটু হোয়াইট দরকার। তার জন্য কি করতে পারি, তো স্মল অবজেক্টটা খুলে দিতে পারি, রাস্টারাইজ করে ফেলি, দেন এফএক্স এ যাই, এই যে কালার ওভারলে যেটা এখানে ক্লিক করলাম,
এখান থেকে আসি পুরো কালারটা নিয়ে নিলাম, আমি হোয়াইট কালারটা ওকে দিয়ে দিলাম, দেন এখান থেকে নর্মালটা দিয়ে দিই, ব্যাস হয়ে গেল, পুরো হোয়াইট কালারটাই হয়ে গেল। আবার অ্যাড বাটন করে কনভার্ট টু কসমোলজি, কন্ট্রোল টি দিই, enter, শেষ। তারপর আসেন নিচে দিয়ে কি লেখা আছে ভাইয়া? মিট হচ্ছে সেটা দিতে পারি, তার জন্য আমি কি করতে পারি, কি ভিডিও করবো বা স্ক্রিন রেকর্ডিং এ চলে, ভিডিও চলে, মানে পুরো প্যারাটাই পড়ে গেছে ভিডিওটা, কোনো কাজে করতে পারছি। ওকে, না ভাই, এটা তো সময় হবে না, এটা পারবি। দেখলাম তো আপনি কার্ডুন বানাই দিতেন, হ্যাঁ? দেখেন ভাইয়া কাজ না রে ভাই, জাস্ট তাই। এখানে আসি এটারাই আমি আমার ইনফো কত কত বলছিলাম ভাইয়া, কত থেকে মনে আছে ইনফো? জি www.total.com, এটার কালারটা হবে হোয়াইট, ওকে দিলাম, এন্ড দেন দেখি ফন্টটা কোনটা ইউজ করছে, ভাইয়া এটা মিউট করবেন দয়া করে, কন্ট্রোল এ দেন, এন্ড দেন এটারে সেন্টার এন্ড সেন্টার নিচের দিকে নিয়ে আসে, এটাই আমার কাট। এই পুরো বর্ডারটা চলে গেল কিভাবে? বুঝে নেবে কি বলছেন, ইয়াগুলো কিভাবে গেছে ওটা, হ্যাঁ হ্যাঁ। এগুলো হচ্ছে কন্ট্রোল ধরে সেমিকোলন দেবেন, কন্ট্রোল এল এর পাশে যে বাটনটা আছে না ওটা কন্ট্রোল ধরে এল এর পাশে যে বাটনটা আছে ওটা ক্লিক করবেন, সবগুলো চলে যাবে। দ্যাটস ইট। এইখানে আপনাদের না বোঝার মতো কোনো কাজ করা হয় নাই, জাস্ট প্যাটার্ন একটা নেওয়া হয়েছে, একটা শেপের মধ্যে একটা প্যাটার্ন অ্যাটাচ করানো হয়েছে, ঠিক আছে, এটা হচ্ছে এটা, আর একটা শেপ নিচ্ছি, শেপের সাথে কি বলছে একটা ইমেজকে ফিল্ম মার্ক করছি, আর একটা রেড শেপ নিচ্ছে, এটাকে লেয়ার মোড চেঞ্জ করছি, দ্যাটস ইট। আর টেক্সটটা কত হবে সেটা বলে দিলাম, যে যদি ট্যাগলাইন হয়, সরি ইনফো হলে 6 থেকে 8, আমার এখানে 7 দরকার হচ্ছে 7 করলাম, ঠিক আছে। হয় এখন আস্তে আস্তে এবার আর কিছু বাড়তি জিনিস আছে, যেমন ইউটিউব করার পরে আপনাকে ক্যারেক্টারের যে একটু এটা আছে, সুইচিং আছে, যেমন এখানে 7 তো আপনি 7 এর পর সাথে যদি আপনি 1.4 1.5 গুণ করেন তাহলে কত হবে, ক্যালকুলেটর যাই আমি, ক্যালকুলেটর চেঞ্জ করছি, ওকে 1.5 ইন্টু 7, তাহলে হচ্ছে 10.5, তাহলে মানে আমি এখান থেকে 14 দেওয়া ঠিক না, ঠিক আছে, 10 পয়েন্ট বা 11 দিলে একটু চিপ হয়ে যাবে আই থিঙ্ক, এটাই। আর এখানে তো ট্র্যাকিং নাই, আই মিন হচ্ছে কি ট্র্যাকিংটা মানে কি দুইটা লাইন তো নাই, তাহলে তো দরকার নাই, আর আমার হচ্ছে যেটা আছে ল্যান্ডিংটা এটা থাকলে হবে, তো এটা আমি দিয়ে দিলাম জাস্ট এতটুকু। তারপরে আরেকটা কার্ডের আরেকটা পার্ট আছে, সেটা হচ্ছে এই যে পার্টটা, এই পার্টটা এখন দেখা দিতেছি, একটু মনোযোগ সহকারে বাইরে দেখেন সবাই, কপি করে ফাইলে যাই, নিয়েতে কারণ দুইটা তো আলাদা আলাদা পার্ট, তো আমি এখান থেকে ইঞ্চিতে যাই, 3.75, এখানে অনেক কিছু বলতেছি না, চুপচাপ করে নি, ঠিক আছে ভাইয়া, 25 and then resolution 300 and then color mode হচ্ছে CMYK, ওকে and that's it। আচ্ছা এরপরে যাই হচ্ছে আমি সেকশন বাটনে যাই and then ওকে কন্ট্রোল ফাইল এন্ড পাসওয়ার্ডে ক্রপ করে গেলাম,
এন্টার। মুভ টুলে যাব, এটারে নিয়ে আমার এখানে এসে রাখে দেব। ক্রপটা তো আমার হচ্ছে না ভাইয়া। আছে কিনা আপনি ওখানে আছে কিনা আগে দেখেন ভাইয়া। এই টুলটা আছে? হ্যাঁ হ্যাঁ। দেখেন ক্লাসের স্ক্রিনশট দেখেন। ওকে, দেন এখানে কি কি আছে ভাইয়া? সেম ভাবে পিছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে, তো আমরা এখানে ব্যাকগ্রাউন্ডের জন্য কি করতে পারি আপাতত, সেটা হচ্ছে এখান থেকে যাব সলিড ক্লিয়ার কালারটা নিব, দেন এটা ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিলাম, এন্ড দেন ওকে, এটারে পিছনে পাঠিয়ে দিলাম। ওকে, তারপর আছে কি ভাইয়া? সেম বৃত্তটা, ওই যে ওখানে যে বৃত্তটা রয়েছে, আমি সেম বৃত্তটা এখানে নিয়ে আসতে পারি। সেম কিভাবে নিয়ে আসতে পারি? বৃত্তের শেপ তিনটাকে, তিনটা এই যে একটা ইমেজ আর দুইটা শেপ থেকে আমি কি করলাম, ধরলাম, দেওয়ার পরে মুভ টুল ধরি, মুভ টুলে যাই, জাস্ট আমি ওই লেয়ারে চলে গেলাম, দ্যাটস ইট, আমার পুরো শেপটে চলে আসছে। পুরো শেপটে চলে আসছে না ভাইয়া? দেখেন, তো যতটুকু দরকার আমি অতটুকু রাখবো, দেন এখানে দেখেন কতটুকু রাখা দরকার ততটুকু রাখছে, ঠিক আছে? বাস, আমার যতটুকু দরকার সে ততটুকু রাখলাম। একটু এদিকে যাবে, তারপর নিচের দিকে আসবে একটু, এতটুকু রাখলাম। ওকে, দ্যাটস ইট। এরপর আসলে কি করতে হবে আমাদেরকে? এখানে একটা শেপ আছে, এখানে একটা শেপ আছে, তো তার জন্য আমরা যাব হচ্ছে প্রথমত এখানে একটা শেপে যাব, যে রেক্টেঙ্গুলার শেপে যাই। এখন একটা ঝামেলা পড়তে হয় আমাদেরকে, সেটা হচ্ছে কি, সরি, আপনারা একটা ঝামেলা পড়বেন, আর যেটা আপডেট ইউজ করবেন তাদের জন্য একটা সুবিধা হয়, ঠিক আছে? সুবিধাটা কি হয় আর ঝামেলাটা কি হয় দেখাতেছি। আপনারা যখন এই যে এটা করছেন না, এরকম একটা পুরো অপশন নিছেন বা পুরো এটা ইয়া নিয়ে নিছেন, শেপ নিয়ে নিছেন, কন্ট্রোল সি। এখন এটার আপনি যদি তিন, আমি যদি তিন ভাগ করতে বলি, পারবেন কিভাবে তিন ভাগ করতে? কত দিয়া তিন ভাগ করতে গেলে? ওই যে আপডেট গুলোতে সুবিধা কি, আপনার যা ওয়েট যা আছে, এটা ওয়েটটা এত না ভাইয়া, ওয়েট এত এত, ওয়েট যা আছে ওয়েটের পাশে কি করবো আমরা, ওয়েট ডিভাইডেড বাই 3, জাস্ট ডিভাইডেড বাই 3 দিলে ভাগ করা যায়। আর না হলে আপনারা কি করবেন, যাদের এই অপশনটা এইভাবে নাই, তারা কি করবেন, এখান থেকে পুরোটা কপি করবেন, কন্ট্রোল সি দিয়ে কপি, ক্যালকুলেটরে যাবেন, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করবেন, ডিভাইডেড বাই 3, তাহলে কত হয় দেখেন, 375। শেপে যাবেন, শেপে ক্লিক করবেন, হাইটে কত দিবেন ভাইয়া, ও স্যার ওয়েটে কত দিবেন, 375, আর হাইটে যা আছে তা থাক, ওকে দিবেন। হয়েছে ভাইয়া? তিনটা শেপ হয়েছে না? একটা এন্ড দুইটা এন্ড তিনটা, বুঝতে পারছেন ভাইয়া? হ্যালো? জি ঠিক আছে। জি ভাইয়া। যদি যদি কখনো কলাম ভাঙতে হয় এইভাবে ভাঙা নেবেন, ঠিক আছে? আর যাদের এইভাবে মানে যারা 20 ইউজ করবেন তাদের জন্য এটা সুবিধা আছে, জাস্ট এখানে ডিভাইড বাই 3 হলে 3, 4 হলে 4, 2 হলে 2, যা দরকার তা এন্টার দিয়ে এন্টার দিবেন, আপনাকে সে ডিভাইড করে দিচ্ছে, ঠিক আছে? দেন এখান থেকে লেয়ারে যাই, আমার এখান থেকে কি কালার সেগুলো একটু দেখি। একটা রেড কালারে আছে, ওকে ভালো, রেড কালারটা নিব, তারপরে একটা ডিপ রেড আর একটু, ওকে, দেন আমি এই রেড কালার নিলাম, দেন এখানে গেলাম, এন্ড দেন এখানে গেলাম, এন্ড দেন এই রেডটা একটু ডিপ কালার হবে, একটু ডিপ কালারে আছে। ওকে, এরপর আসেন কি কি আছে আর, সাদা তিনটা অংশ আছে, তাহলে সেম ভাবে আমাকে কি করতে হবে, সাদা তিনটাকে ধরতে হবে, আবার তিনটা লেয়ারকে, কোথায় চলে গেল, এই তিনটা লেয়ারকে কি করতে হবে আমাকে, সিলেক্ট করলাম, করার পরে হচ্ছে কি কন্ট্রোল জে ডুপ্লিকেট করলাম, কন্ট্রোল টি দিলাম, উপর থেকে একটু ছোট করে নিলাম, উপর থেকে একটু ছোট করে নিলাম, এন্ড দেন এটার কালার হবে কি ভাইয়া, এই যে এই কালারটা, তো সেম কালারটা আমি নিয়ে নিলাম, ওকে দিলাম, এন্ড দেন এই যে এখানে কালারটা একটু ডিপ হবে, কারণটা কি মাঝের কালারটা একটু ডিপে আছে, মাঝখানেটা সেট করলাম, দেন একটু ডিপে গেলাম। ওকে, দেখেন তো হয়েছে কিনা আমার।
সরি প্রপার্টিশন লেয়ারে যাই, ওখানে যেভাবে আছে এভাবে আসছে কিনা এটা, যে তিনটা রেড কালার আছে, তিনটি সাদা অংশ আসছে, নিচে দিয়ে আমার এই যে শেপটা আসছে প্লাস কালারটা আসছে। আসছে ভাইয়া, এটা বন্ধ করি। আসছে ভাইয়া, সেম ভাবে এবার আসেন নাম ঠিকানা গুলো লিখতে পারি আমরা, ওই যে ওখানে যেভাবে লিখছে নামের জন্য কত বলছে, আইকন গুলো নিয়ে আসি, আইকন গুলো নিয়ে আসতে বেটার হবে। আইকন গুলো কিভাবে আসছে একটু দেখি, বৃত্তের মধ্যে দেওয়া আছে। ওকে, তাহলে আমাদেরকে আবার কোথায় যেতে হবে, ইলেকট্রিক যেতে হবে, যাওয়ার পর এখান থেকে বৃত্তগুলো নিতে হবে। বৃত্ত নিলাম, আচ্ছা এগুলো উঠে দিতে হবে। বৃত্ত নিই, ভাই ইলেকট্রিক্যাল টুল ইউজ করলে এগুলা, বা আপনার রেক্টাঙ্গল টুল ইউজ করলে অটোমেটিক তো লেয়ার তৈরি হচ্ছে, হ্যাঁ অটোমেটিক্যালি এত হচ্ছে। এই জন্য তো আমি যে ম্যানুয়ালি আর লেয়ার নেওয়ার দরকার হয় না। না না, শুধুমাত্র সিলেকশন করলে লেয়ারটা তৈরি করতে হবে, দরকার সিলেকশন করলে। ওকে, এন্ড দেন এটার এটা হবে কি স্টক কালার, স্টকে যাই সাদা কালারটা দিয়ে দিলাম এন্ড ফিল কালারটা অফ করে দিলাম। ওকে, দেন স্টক আসছে, এরপর আবার কন্ট্রোল জি দিয়ে ডুপ্লিকেট করলাম, কন্ট্রোল সি দিয়ে এটারে ছোট করে নিই একটু। দেন এটা হবে কি ফিল কালার হবে, তো এখানে গেলাম ফিল কালারটা অন করে দিলাম এন্ড দেন স্টক কালারটা অফ করে দিলাম। ওকে ডান। তাহলে আমাকে এই দুইটা লেয়ারকে সিলেক্ট করতে হবে, এই একটা লেয়ার আমার এই একটা লেয়ার, এই দুইটা লেয়ার এটা কপি করি, সরি আলটা দিয়ে কপি করলে এখানে এসে রাখলাম, তারপরে আলটা দিয়ে কপি করে এখানে এসে রাখলাম। ওকে, তিনটা হচ্ছে, দ্যাটস ইট। এখানে আসি, যান আমরা এখন যাব কোথায়, আমাদের ওই যে আইকনগুলোতে, আইকনগুলো কোথায় রাখতে নিয়ে আসি। আইকন ফার্স্ট অফ হচ্ছে ইউজার আইকন, সরি ইউজার এখানে আছে কি মোবাইল আইকন লোকেশন এন্ড ওয়েব, মোবাইল আইকন লোকেশন এন্ড ওয়েব। ওকে, ওয়েবটা পাইলাম আমরা, লেয়ারে যাই, ওয়েবটা নিয়ে এখানে, সরি এখানে আমি নিয়ে আসি রাখলাম, প্রথম ওয়েবটা নিলাম, প্রথম ওয়েব, এটা কালারটা হবে কি রেড, এখানে ডাবল ক্লিক করি, রেডে নিয়ে আসলাম, দ্যাটস ইট, আমার রেডটা হয়ে গেল। ঠিক আছে, এখন আসলে এই আইকন ছোট করার ক্ষেত্রে একটা নিয়ম আছে, সেটা হচ্ছে কি আপনি আইকনে শেপ লেয়ারটা সিলেক্ট করবেন, শেপে ক্লিক করবেন, শেপ টুলে ক্লিক করবেন, এই যে উপরে দেখেন একটা অপশন আছে না, উপরে দেখছেন ভাই একটা অপশন আছে ওয়াইড এবং হাইট, ডাব্লিউ এবং এইচ, এখানে মাঝে দিয়ে একটা লিঙ্ক আপ আছে, এই লিঙ্ক আপে একটা ক্লিক করবেন, করার পরে দেখবেন যে এখান থেকে বড় কোনটা, এখানে বড় কোনটা নাই, দুটোই সমান, তো আমি যে কোনো একটাকে ধরতে পারি, তবে যেটা যদি বড় থাকে কোনো একটা, যদি 1 ইঞ্চিও বড় থাকে, মানে 1 পিক্সেলও বড় থাকে সেটাকে ধরবেন। তো আমি এখানে ধরার পর এটা দিব 40, 40 দিয়ে এন্টার দিলাম, তাহলে আমার এটা ছোট হয়ে গেছে। ঠিক আছে, এই লিঙ্ক আপটা যেন থাকে ভাইয়া, দুইটার লিঙ্ক, এই জন্য এই লিঙ্ক আপটা থাকে, না থাকলে কিন্তু সমস্যা হবে। তো আমি এটা এখানে এসে রাখি দিলাম। এরপরে আসেন কিসের আইকন আছে, টেলিফোন আইকন, তো টেলিফোন আইকনটা আমি দেখি আছে কিনা আমার কাছে, এই যে আছে ভাই টেলিফোন আইকনটা, ক্লিক করলাম দেন এটারে নিয়ে এখানে নিয়ে আসলাম, কালারটা চেঞ্জ করি ভাইয়া, ফার্স্টে কালারটা চেঞ্জ করে দিলাম। সাইজ কত বলছিলাম মনে আছে ভাইয়া, 40 না, তো সবগুলাই এখানে এখানে দেখেন, এই যে এখানে 50 আছে আর এটা কি 42 আছে, তাহলে আমি কত দিব ভাইয়া, যেটা বড় সেটাকে কি করব 40, এন্টার দিলাম, যেটা বড় ছিল সেটাকে করছি, এখানে সেটা রাখে দেই, দেন জুম করে দেখি একটু। ওকে, তারপরে আসুন ভাইয়া কিসে আইকন আছে, লোকেশনের আইকন, তো আমি এখানে যাই লোকেশন আইকনটা নিই, লোকেশন এটা নিয়ে রাখলাম, সেম ভাবে কালারটা চেঞ্জ করে ফেলি, ওকে দিলাম এন্ড দেন শেপ টুলে ক্লিক করলাম, বড় কোনটা 512, তাহলে এই 512 কে ধরলাম, ধরি সাইজ কত দিয়েছিলাম 40, 40 দিলাম, এন্টার দিলাম, ওই হারে গেল, এখানে তো লুকাই আছে। ওকে ডান, দেখেন ভাইয়া আমার আইকনে চলে আসলো অন্যান্য জিনিসগুলো,
চলে আসলো, ঠিক আছে। এরপর আসেন লেখার ক্ষেত্রে টেক্সট লিখতে হবে। টেক্সট লেখার জন্য আপনারা কি করবেন, টাইপ টুলে যাবেন, এখান থেকে যাইয়া টেক্সটটা লিখবেন প্রথমত ওয়েবের জন্য। তো আমি www ডট আচ্ছা টেক্সট কালার গুলো কি দিছে, কালো। আমি এগুলোকে সিলেক্ট করলাম, এখান থেকে এই যে উপর থেকে কালোটা সিলেক্ট করি, কালো। পুরো কালো নিবেন না ভাইয়া, কখনো পুরো কালোটা নিবেন না, কালো থেকে একটু উপরে রাখবেন, কালো থেকে যে উপরে রাখি এই কালোটা নিবেন। তারপরে আমাদের ফন্টের সাইজটা কি, ফন্টের নামটা কি হবে এখান থেকে চেক করে নিই, মনস্টার আর পিটিসেন, তাহলে এগুলো ইউজ করছে পিটিসেনে। তো আমি এখানে যাইয়া পিটিসেনটা লিখে দিই, পিটিসেন। আমার কাছে কি পিটিসেন নাই, পিটিএসএন, পিটিসেনটা নাই, পিটিসেনটা ডাউনলোড করে নিচ্ছি। পিটিসেনটা নাই, তুমি কত হয়েছে, পিটিসেন তো আছে। পিটিসেন সেটআপ হয়নি। আচ্ছা এখন দেখি আমরা ফন্টটা নিয়ে নিই, টাইপ টুলে যাই, এখান থেকে পিটিসেন, পিটি এইটা আসছে পিটিশন। এখান থেকে যাব রেগুলার, দেন ওকে, পিটিশন রেগুলারটা নিলাম, www ডট ডট web ওয়েব awrew.com। সেমিকোলনটা উঠে দিই, এই যে এই দাগের বাইরে যেন আমার টেক্সটটা না যায়, ঠিক আছে, তার জন্য আমরা কি করছি, এটা উঠে দিলাম। আর সাইজটা কত বলছিলাম ভাইয়া, ওই যে বললাম না 6 থেকে 8, তো আমার এখানে 6 দরকার 6 দিলাম, যখন যেটা দরকার ওটাই প্রেস করলাম, ঠিক আছে। এইটা আবার আবার কিভাবে আনবেন? কোনটা, কন্ট্রোল সেমিকোলন এই ভাইয়া, যে বড়। কন্ট্রোল আচ্ছা সেমিকোলন আচ্ছা। দিলে যাবে, কন্ট্রোল সেমিকোলন দিলে আবার আসবে। ওকে, দেন এটা আমি এখানে রাখলাম। এরপরেরটাতে হচ্ছে সেম ভাবে গেলাম, এখানে আসি আমি টাইপ টুলে গেলাম, প্লাস 1 প্লাস 880123456789, আমার মোবাইল নাম্বারটা দিলাম। তারপর হচ্ছে লোকেশন, এটা উপরে কি আছে, এখানে যাইয়া IOU CATIO লোকেশন, এদিকে দ্যাটস ইট ভাইয়া। এই হচ্ছে আমার কার্ডের ফুল ডিজাইনটা। এখানে দুইটা লাইন করে লিখছে, আমরা দুইটা লাইন করে লিখতে পারি, তো এগুলো ধরে ধরে দুইটা লাইন করে দিয়ে দেন। ঠিক আছে,
ওকে ভাই, আমি ভিডিওটা সেভ করে তারপর আপনাদের যা যা